ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধ্বংসাত্মক ও অবৈধ হামলা হুট করেই পরিকল্পনায় আসেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ দিয়ে শুরু করলে এই হামলা বোঝা কঠিন। এটি বুঝতে ২০২৫ সালের জুনের ১২ দিনের যুদ্ধ, ইরানের পারমাণবিক চুক্তির ১১ বছরে পদার্পণ কিংবা 9/11-এর বছরের দিকে তাকালে হবে না, যেতে হবে প্রায় ৩০ বছর পেছনে। ১৯৯৬ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়েছে, স্নায়ুযুদ্ধ শেষ সেই সময়। যুক্তরাষ্ট্র তখন বিশ্বের একমাত্র পরাশক্তি। এই সুযোগকে কাজে লাগাতে চাইলেন একদল আমেরিকান নব্য রক্ষণশীল বুদ্ধিজীবী। ইসরায়েলে তখন সদ্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে আমেরিকান গোষ্ঠীটি তৈরি করল একটি কৌশলপত্র। নাম দেওয়া হল এ ক্লিন ব্রেক, এ নিউ স্ট্র্যাটেজি ফর সিকিউরিং দ্য রিলম। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এই নথির লেখক ছিলেন রিচার্ড পার্লে, ডগলাস ফেইথ, ডেভিড ওয়ার্মসার। তারা সবাই পরে জর্জ ডব্লিউ বুশের আমলে মার্কিন পররাষ্ট্রনীতির মূল চালিকা শক্তি হয়ে উঠেছিলেন। তাদের পরামর্শ ছিল ইসরায়েলের দীর্ঘদিনের নীতি, শান্তির বিনিময়ে ভূমি ছুঁড়ে ফেলে দেওয়া। সহজ কথায় আলোচনার টেবিল নয়, বরং যুদ্ধের ময়দানই হোক সমাধানের জায়গা। এই একটি দলিলের ভেতরেই লুকিয়ে আছে পরবর্তী ৩ দশকের মধ্যপ্রাচ্যের রাজনীতির বীজ। সেই কৌশলপত্রে সরাসরি বলা হয়েছিল সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরাতে হবে, সিরিয়ায় আঘাত হানতে হবে এবং ইরানের প্রভাব থেকে লেবাননকে মুক্ত করতে হবে। সেই সময় এটাকে মনে হয়েছিল কিছু উগ্র মতাদর্শীর অলীক স্বপ্ন, কিন্তু আজ পেছনে ফিরে তাকালে সেটাকেই নীল নকশা মনে হয়। প্রতিবার হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অজুহাত বদলেছে, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো সরকারগুলোকে দুর্বল করা বা উৎখাত করা লক্ষ্য ঠিকই থাকে। ইরান হয়তো প্রথমে ডোমিনেটেড থাকলেও সবসময়ই চূড়ান্ত লক্ষ্য। ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি একটি নেটওয়ার্ক সরাসরি এবং গর্বের সঙ্গে বলে আসছিল যে শত্রু সরকারগুলোকে সরিয়ে মধ্যপ্রাচ্যকে নতুন করে সাজাতে হবে, কিন্তু ইরান ছিল সবসময়ই সবচেয়ে বড় লক্ষ্য। নাসিমউদ্দিন, এশিয়া পোস্ট।